নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের রুটির রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সেদ্ধ আলু দিয়ে তৈরি হবে এই নরম মজাদার রুটি, আর এর স্বাদ এতটাই ভালো হবে যে বাড়ির সবাই চেটে খাবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। এবার আলুটা একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। ভালো করে গ্রেট করে নেব যাতে কোনো বড় দানা না থাকে। তারপর আলুটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার আলুর মধ্যে দেব 2 চামচ টক দই। এরপর একটা ছোট বাটিতে সামান্য বেকিং পাউডার আর অল্প জল দিয়ে গুলে নেব। এই মিশ্রণটা এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু, দই আর বেকিং পাউডারটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আলুর সঙ্গে সব কিছু যেন সুন্দরভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই স্টেপটা কিন্তু রুটিটাকে অনেক বেশি নরম করবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা। যে মাপ করে আমি আটা নিয়েছি সেই মাপ করেই আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়ো চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে আমি মেখে নেব। গুঁড়ো দুধটা অবশ্যই দেবে, এতে ভীষণই টেস্টি হয় খেতে। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। যদি তোমাদের মনে হয় তাহলে অল্প জল ব্যবহার করতে পারো। এইভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো এটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। হাতে একটু তেল লাগিয়ে সব লেচিগুলো কেটে নিচ্ছি। এবার আমি বেলার জন্য একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে একটু আলতো হাতে বেলে নেব। একটু নরম করে মাখা হয়েছে, সেই জন্য আলতো হাতে বেলে নিতে হবে। দেখো বেলা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি আরও একটি লেচি নিয়ে নিলাম। উপরে একটু ময়দা ছড়িয়ে আবারও বেলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া গরম হলে দিয়ে দেব একটা রুটি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন রুটিটা উল্টে পাল্টে ভেজে নেব। এই রুটি ছেঁকার প্রয়োজন নেই। এইভাবে উল্টে পাল্টে ভাজবে, দেখবে এইরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে রুটি হবে। এটা কিন্তু তোমরা কোনো তরকারি ছাড়াই শুধু খেতে পারবে, এতটাই সুন্দর খেতে হয়। আমার একটা রুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নিচ্ছি। এইভাবে রুটি বানিয়ে যদি বাড়িতে পরিবেশন করো তাহলে কেউ নর্মাল রুটি খেতেই চাইবে না। যে কোনো তরকারি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা রুটিগুলো কতটা নরম হয়েছে। ভাঁজ করলে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে। সেদ্ধ আলু দিয়ে এত নরম আর মজাদার রুটি যে তৈরি করা যায়
সেটা হয়তো অনেকেই জানতে না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো এবং এমন সহজ ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।